7টি গ্রেডে গার্মেন্টস শ্রমিকদের বেতন সমন্বয়, সর্বনিম্ন মজুরি 8,000 টাকা, কাজে ফেরার আহ্বান বিজিএমইএর। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী, কর্মকর্তাদের সাথে মতবিনিময়, শিখা অনির্বাণে শ্রদ্ধা। নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়ার হাজিরা, অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 21শে জানুয়ারি। এবং রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপ করবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ। পোশাক শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করতে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। এতে 6টি গ্রেডে বেতন বেড়েছে সর্বোচ্চ 5,257 টাকা আর সর্বনিম্ন 2700 টাকা। নতুন কাঠামোতে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া বাড়ানো ছাড়াও 5% ইনক্রিমেন্ট ঘোষণা করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে জানানো হয়, বাড়তি মজুরি ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে দেয়া হবে। মিরাজ মিজুর রিপোর্ট। দর্শক, আমার রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। সম্প্রতি মজুরি বৈষম্য নিয়ে রাজপথে নামে পোশাক শ্রমিকরা। সংঘর্ষ, ভাঙচুর আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে শ্রমঘন গার্মেন্টস এলাকাগুলোতে। বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এ অবস্থায় দফায় দফায় সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকও হয়। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। গ্রেড 6-এ 2013-তে ছিল 5,678 টাকা, 18-র প্রপোজাল ছিল 8,405 টাকা, এখন নতুন করে আমরা প্রস্তাব করছি 8,420 টাকা। রোববার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এই সিদ্ধান্ত জানান। 5 নম্বর গ্রেডে বেড়েছে 2,833 টাকা, 4 নম্বর গ্রেডে বেড়েছে 2,927 টাকা, 3 নম্বর গ্রেডে বেড়েছে 3,040 টাকা, 2 নম্বর গ্রেডে বেড়েছে 4,516 টাকা এবং 1 নম্বর গ্রেডে বেড়েছে 5,257 টাকা। শ্রমিক নেতারাও নতুন বেতন কাঠামোকে স্বাগত জানান। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান তারা। আমরা সমস্ত শ্রমিক সংগঠন মাননীয় প্রধানমন্ত্রীর এই হস্তক্ষেপ এবং এই উদ্যোগকে গ্রহণ করেছি। আমরা মনে করি যে শ্রমিকদের দাবি থাকবে এবং শ্রমিকদের দাবি এবং তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায় করার জন্য আমরা ট্রেড ইউনিয়ন, আমরা আন্দোলন সংগ্রাম অবশ্যই করব, কিন্তু তার অর্থ এই না যে রাস্তাঘাট অবরোধ হবে, তার ইন্ডাস্ট্রি ভাঙচুর হবে, কারখানার মালিকরা সেখানে অবরুদ্ধ হবেন, গাড়ি জ্বলবে। আমরা এটা কোনো শ্রমিক সংগঠনই আমরা এটাকে অ্যালাউ করি না, আমরা এটার নিন্দা জানাই। মালিকরাও শ্রমিকদের দাবিকে যৌক্তিক বলেই মনে করেন। নতুন কাঠামো ঘোষণার পর সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানান এপিসিসিআই সভাপতি। আইনকে নিজের হাতে নিয়ে এটা গান পয়েন্টে একটা মানুষকে ব্ল্যাকমেইল করা, হামিম বা নিপা ফ্যাক্টরি বা অন্য যেসব ফ্যাক্টরিতে ভাঙচুর হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আন্দোলনে নিহত শ্রমিকের পরিবারের জন্য সরকারের নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও সভা থেকে জানানো হয়। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা আগামীকাল থেকে কাজ না করলে বেতন পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মালিকদের সংগঠন বিজিএমইএ। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সমস্যা সমাধানে সরকার ত্রিপক্ষীয় কমিটি কাজ করছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও বেতন বৈষম্য দূর করা সহ বিভিন্ন দাবিতে গেল 6 জানুয়ারি থেকে আন্দোলনে নামে পোশাক শ্রমিকরা। রাজধানীর কয়েকটি এলাকা সহ গাজীপুর, সাভার, আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকরা কর্মবিরতি পালন করে। সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে নামলে বাধে সংঘর্ষ। রোববার সকালেও সাভার, আশুলিয়া শিল্পাঞ্চলে চলে শ্রমিক অসন্তোষ। টঙ্গী, আশুলিয়া এলাকায় সড়ক অবরোধ করলে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 10টি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।
এমন পরিস্থিতিতে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমই এর এই সংবাদ সম্মেলন। সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সোমবার আন্দোলনরত শ্রমিকরা কাজে না গেলে বেতন দেয়া হবে না। এছাড়া শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন। যদি কোনো কারখানায় শ্রমিকরা কাজ না করেন আগামীকাল থেকে, তাহলে কারখানা শ্রম আইনের 13(1) ধারা অনুযায়ী নো ওয়ার্ক নো পে, কোনোভাবেই শ্রমিকদেরকে আর কোনো বেতন প্রদান করা হবে না। যারা কাজ করবে না তারা কোনোভাবেই বেতন পাবেন না। বিজিএমইএ সভাপতি বলেন, সমস্যা সমাধানে সরকার গঠিত ত্রিপক্ষীয় কমিটি কাজ করছে। পরিস্থিতির পেছনে স্বার্থান্বেষী মহল জড়িত বলেও অভিযোগ করেন তিনি। গত অর্থ বছরে আমাদের গ্রোথ ছিল মাত্র 8.5% মতো। এই বছর গত 6 মাসে আমাদের গ্রোথ আছে 15%। এই জিনিসগুলো হয়তো কারো কারো পছন্দ নাও হইতে পারে, সেই সব মহল এর পিছনে থাকতে পারে, তবে এটা খুঁজে বের করার দায়িত্ব সরকারের গোয়েন্দা বাহিনীর, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান বিজিএমইএ সভাপতি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণের পর সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। সে সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে শিখা অনির্বাণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মাল্টিপারপাস হলে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য 21 জানুয়ারি পরবর্তী তারিখ ঠিক করেছেন বিচারক শেখ হাফিজুর রহমান। ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির করা হয় খালেদা জিয়াকে। তাপসী রাবের রিপোর্ট। অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও খালেদা জিয়া আদালতে হাজির হবেন কিনা এ নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় ছিলেন সংশ্লিষ্টরা। পরে হাজিরা পরোয়ানা নিয়ে বিশেষ জজ আদালতে আনা হয় তাকে। এই মামলায় অভিযোগ গঠনের জন্য আংশিক শুনানি হয়েছিল 3 ডিসেম্বর। রোববার মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমেদের আংশিক শুনানি হলে আবারও তারিখ পুনর্নির্ধারণ করেন বিচারক শেখ হাফিজুর রহমান। আদালতে খালেদা জিয়া বলেন, বিএনপি বিরোধী দলে আছে বলে ন্যায্য বিচার হচ্ছে না। পরে সাংবাদিকদের মওদুদ আহমদ বলেন, অভিযোগের দলিল না দিয়ে আসামি পক্ষকে অসহযোগিতা করা হচ্ছে। এটা একটা ক্যামেরা ট্রায়াল হচ্ছে। এর পরিবেশ মুক্ত আদালতের যে উন্মুক্ত আদালতের যে পরিবেশ, সে পরিবেশ সেখানে নাই। ছোট্ট একটি ঘরে অল্প কয়েকটি চেয়ার দেওয়া আছে, সেখানে পাবলিকের যাওয়ারই কোনো ব্যবস্থা নেই। এমনকি আইনজীবীদেরকেও সেখানে মোবাইল বাইরে রেখে যেতে হয় এবং তাদেরকে খাতায় সই করে তারপরে ভেতরে ঢুকতে হয়। এইরকম অবস্থা, এটাকে কখনোই একটা পাবলিক ট্রায়াল বলা যেতে পারে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, 7 বার এই মামলায় আদালত বদল করেছে আসামি পক্ষ। এরপরও অসহযোগিতার কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে। ওনাদের সময়ে ফ্রেমওয়ার্কের বাইরে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করেছেন এবং যে সমস্ত পদ্ধতি সুইচ চ্যালেঞ্জিং পদ্ধতি থেকে যে সমস্ত পদ্ধতি দেওয়া হয়েছিল সেই সমস্ত পদ্ধতির বাইরে ওনারা কাজ করেছেন। 2007 সালের 9 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে মামলা করা হয়। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁ থানায় মামলাটি দায়ের করেন। পরে 2008 সালের 5 মে এই মামলায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যাদের সঙ্গে সংলাপ করেছিলেন তাদের সঙ্গে আবারও তিনি কথা বলবেন। গণভবনে ওইসব নেতাকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও আশপাশের জেলা উপজেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। 19 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় অনুষ্ঠান নিয়ে তাদের দিক নির্দেশনা দেন ওবায়দুল কাদের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত নিয়ে ডক্টর কামাল হোসেনের বক্তব্য স্ববিরোধী। সংলাপে আসলে বা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আসলে তখন তো আমরা আমাদের
তাদের প্রতি অনুরোধটা রিনিউ করতে পারি, বলতে পারি যে আসুন, সংসদে আসার যৌক্তিকতা আছে, সেই যৌক্তিকতাটা সামনাসামনি ব্যাখ্যাও করতে পারি আমরা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। 21শে আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্তদের আপিল শুনানির আদেশ হাইকোর্টের। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান, নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিতে বিশেষ গুরুত্ব সিটি কর্পোরেশনের। আপনারা দেখছেন রাত 9টার 21শে সংবাদ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে দলের সভাপতি শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত 44 আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। যারা আপিল করেছে তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এসব আপিল উপস্থাপন করা হলে তা শুনানির জন্য গ্রহণের আদেশ দেওয়া হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ জানান, 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কারাবন্দী আসামিরা জেল আপিল করেছে। ওই মামলায় গত বছরের 10ই অক্টোবর ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেন। রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া 11 পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খাদ্যে ভেজাল পেলে শুধু জরিমানা নয়, কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। ধানমন্ডিতে 7 দিনের ভেজাল বিরোধী অভিযানের উদ্বোধন করেছেন তিনি। নোংরা পরিবেশের কারণে স্টার কাবাবকে 5,000 টাকা জরিমানা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান মেয়র সাইদ খোকন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ। 4 বছরেও শেষ হয়নি ময়মনসিংহে এলজিইডির আলোচিত তারাকান্দা ধোবাউড়া সড়কের উন্নয়ন কাজ। সড়কটির 38 কিলোমিটারের মধ্যে 26 কিলোমিটারের বেহাল দশা। 1 ঘন্টার পথ যেতে সময় লাগছে 3 ঘন্টা। অনুপযোগী রাস্তার চলতে দুর্ভোগের পাশাপাশি পরিবহনের ভাড়াও গুনতে হয় বেশি। তবুও ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, বিকল হচ্ছে গাড়ি, ঘটছে দুর্ঘটনাও। সড়কটি মেরামতের জন্য জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় একাধিকবার উপস্থাপনের পরেও সমাধান হচ্ছে না। গত বছর ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা শেষ হয়নি। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন সংশ্লিষ্ট প্রকৌশলী। সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে, একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 344টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 228টির, কমেছে 76টির, আর 40টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স প্রায় 63 পয়েন্ট বেড়ে উঠে আসে 5,860 পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল 973 কোটি 94 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 274টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 179টির, কমেছে 70টির, আর 25টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে 65 কোটি 23 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। 7টি গ্রেডে গার্মেন্টস শ্রমিকদের বেতন সমন্বয়, সর্বনিম্ন মজুরি 8,000 টাকা, কাজে ফেরার আহ্বান বিজিএমইএ। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী, কর্মকর্তাদের সাথে মতবিনিময়, শিখা অনির্বাণে শ্রদ্ধা। নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়ার হাজিরা, অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 21শে জানুয়ারি। রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপ করবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।